এই রকম দারুণ স্বাদের ঢ্যাঁড়স পোস্ত করতে গেলে আপনাদেরকে প্রথমে বেশ খানিকটা ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিতে হবে। আর একটি বাটির মধ্যে সর্ষে আর পোস্ত নিয়ে নিতে হবে। এই সর্ষে পোস্তটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে ভালো করে। আর তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা ঢ্যাঁড়সটা দেবেন না। যখন তেল গরম হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবেন। মনে করে ঢ্যাঁড়সগুলোর মুখটা কিন্তু কেটে নেবেন। তারপর একটু ঢাকা দিয়ে দেবেন। প্রায় 5 মিনিট পরে দেখবেন ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবেন। ওই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দেবেন। কালো জিরে দিয়ে লঙ্কা চিড়ে কয়েক টুকরো দিয়ে দেবেন। আর তারপর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটাকে ভালো করে নাড়াবেন যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। আপনারা আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তারপর এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দেবেন। তারপরে একে একে স্বাদ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সর্ষে পোস্ত বেটে রাখাটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর এর মধ্যে একটু জল দিয়ে দেবেন যাতে সর্ষে পোস্তর গন্ধটা না থাকে। তারপর ভাজা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর পুরো লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তারপর স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে দেবেন। তারপর আরও খানিকক্ষণ কষাবেন যতক্ষণ না একটু গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। তারপর যেই গাঢ় গাঢ় হয়ে যাবে আপনারা একটু ঠান্ডা করে ঢেলে নেবেন। আর তারপর উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন।